জমা জমির বিষয় মামলা। আমি ঢাকাতে কর্ম করি, রিক্সা চালানোর কাজ করি, গরিব মানুষ। তা আমার নামে, আমি ঢাকা থাকা অবস্থায় আমার নামে মামলা এখান থেকে হয়ে যায়, মালহাট থেকে। তো গতকালকে রাত 12টার দিকে আমাকে ধরতে আসছে, আমার নামে ওয়ারেন্ট। এর আগে আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন আসার জন্য আমাকে একটু ভয় লেগেছে, তার জন্য আমি দূরে সরে গেছি। আমার পরিবর্তনে আমার বাপকে উঠাই নিয়ে গেছে আসলামের বাড়ি পর্যন্ত। পরে আসে আমি দৌড়ে আসে, পুলিশের গাড়ি যখন চলে যায় তখন আমি ওই বাগান থেকে দৌড়ে আসে, তখন আমার বাবার আসে দেখি লাশ শুয়ে আছে। পুলিশ আসলো, এসে বলতেছে কি চাচা দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন। তারপরে আমার দাদু বাড়ালো, পুলিশ দরজার সাথে সাথে ভেঙে ফেলে দিয়ে আমার দাদুর ওই জায়গায় চলে গেলো। যাই বলতেছে কি আপনার ছেলে পালিয়ে দিয়েছেন না, আপনার ছেলে কোথায় বলেন না, আপনার ছেলে যদি ফোন করে না নিয়ে আসেন তাহলে আপনাকে ধরে নিয়ে যাবো, হ্যান্ডকাপ লাগাবো, হ্যান্ডকাপ। তারপরে আমার আব্বু ফোন ব্যবহার করে না, তো ডাক দিতে পারেনি। তারপরে আমার দাদু হ্যান্ডকাপ লাগিয়ে টানে নিয়ে গেল এনামুল আঙ্কেলেদের বাড়ি। নিয়ে যায় এনামুলের বাবুকে ডাক দেওয়া হলো, দেওয়ার পর পুলিশের পাও ধরে ক্ষমা চাচ্ছে, করছে কি স্যার আমাকে এখন ছাড়ে দেন, আমি তো ডাক দিয়ে দিলাম, আপনি বলেছিলেন ছাড়ে দিবেন। তারপরে পুলিশ করছে কি থাম বেটা। তারপরে বুকে লাত্তি মারে বললো কি যান এখন যান সরেন। তারপরে থম্বাত ওই জায়গায় আসতে লাগে, মাথা ঘুরে পড়ে গেল। আমি বাড়িতে এসে ডাকতে লাগে, যাই দেখতেছি কি মাথার পানি টানি ঢালে দেখতেছি কি মারা গেছে। আসামি তাকে সে ধরুক, সে একজন নির্দোষ, সে যেই হোক, এভাবে ধরে নিয়ে তার উপর টর্চারিং করার পরে এখন শুনতেছি তার বুকে লাথি মারছে। কারণ বুকে লাথি মারার কারণে লোকটা মারা গেল, এটা আসলেই আমাদের কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি এটার যথাযথ বিচার চাচ্ছি। আমি সকলের কাছে এতটুকু, এবং আইন প্রয়োগ করে সংস্থা সকলের কাছে আমি এতটুকুই বলতে চাই, যেন এটা সঠিক বিচার যেন আপনাদের সকলের কাছে আমরা প্রার্থনা করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কোনোদিনই এটা আমরা সাধারণ মানুষ আশা করে না পুলিশের কাছে। এটা তো কোনোদিন আইনে বলে না যে আসামি বাদ দিয়ে অন্য আসামির বাবাকে ধরে নিয়ে যাওয়া হোক বা এইরকম, তো কোনো নয়। মানে মামলাটা তো এরকম না, জটিল না। তবে এটা মানে সঠিক তদন্ত করে এরা সঠিক একটা সুরা আমরা চাচ্ছি আর কি। মহাদেবপুরে ওরকম কোনো নাই, এবং ওই যারা তাদেরও কোনো কমপ্লেইন নাই। হ্যাঁ, আসামি ধরতে গেছে, ওয়ারেন্টি পালায় গেছে। তখন ওয়ারেন্টির বাবাকে বলা হয়েছে যে আপনি আরেকজনকে আরেকটা বাসা চিনাই দিতে, আরেকটা বাসা চিনাইও দিচ্ছে, পুলিশ চলেও গেছে। তারও 1-1.5 ঘন্টা পর সে স্ট্রোক করেছে। না তাকে হ্যান্ডকাপ পরাইছে, কে দেখছে? তার সাথে তার নাতিও ছিল, তার নাতিরে জিজ্ঞেস করেন, তার নাতি জিজ্ঞেস নাম ঠাম যাচাই বাছাই করেছে। তাকে কোনো গাড়িতে উঠানো হয়নি, তার নাম ঠাম নিয়ে যাচাই বাছাই করার চেষ্টা করেছে। স্যার একটু কাইন্ডলি ইনফরমেশন দিন। আমরা বলি যে আমরা একটা পুরো জিনিসটা তো আর ওরা গেছে, আমি এই জিনিসটা তদন্ত করার জন্য আমার অডিশনাল এসপি ক্রাইমকে দিয়ে আমি একটা তদন্ত করতেছি। তদন্ত করার পর সেই অনুযায়ী যদি তদন্ত করতেছি যে পুরো ঘটনাটা কি, এবং আমরা বলছি যে ওই ওসিকে বলছি যে যদি ভিকটিম আপনাদের কোনো করে তাহলে প্রয়োজনে পোস্টমর্টেম করেন, মানে ভিকটিম যদি করতে চায়, মানে ওই তার পরিবার যদি করতে চায়। এটা নিয়ে আমাদের তো কোনো ইন্টারেস্ট নেই এখানে। যদি কোনো অভিযোগ এরকম হয়, কারণ ওকে তো থানায় আনা হয় নাই, গাড়িতেও উঠানো হয় নাই, সে আরেক বাসায় তার নাতি সহ সে যেন মানে হুট করে ভয় না পায় চলে যায়, তো সাথে করে নিয়ে আরেক বাসায়ও তাকে নিয়ে গেছিল। আমি যতদূর জেনেছি আরেক বাসায়ও সে গেছিল। তারপরে সে তার নিজের বাসায় ছিল, নিজের বাসায় ওই ছেলে চলে গেছে, মানুষ এরকম হয়তো ওই প্যানিকে সে করেছে। ইভেন আমরা আরেকটা বাসায় গেছি, সেখানে ই ক্লাস আর এ ক্লাস, এই এ আর রস্যই এই বানানোর প্রেক্ষিতে কারণেও সেই বাসা থেকে সেই লোককে আনা হয়নি। আমরা যেটা পেয়েছি যে স্যার ওখানে তাকে আটক করা হয়েছে এবং হ্যান্ডকাপ করানো হয়েছে এবং লাঠি মারা হয়েছে। আমি গিয়েছিলাম স্যার, এবং বক্তব্য আছে, আমি বক্তব্যটা আপনাকে পাঠাচ্ছি স্যার। এবং তাকে ওই লাঠি মারা হয়েছে স্যার সর্বশেষ। তাকে কি কারণে লাঠি মারবে? তাকে সে চলে আসতে চাচ্ছিল, পা ধরতেছিল যে আমাকে ছেড়ে দেওয়া হোক। আমরা ওই যে করতেছি, আমরা এটা এডিশনাল এসপিতে একটা ইনকোয়ারি করতেছি, ঠিক আছে? আমরা ওই যে ওই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর ওকেও আমরা ওই থানা থেকে উইথড্র করতেছি।